ভারতের মতো বন্ধু রাষ্ট্র ছাড়, কিভাবে আর নেব ভারতের এই ভার। আজ আমাদের দেশ ভালো নেই, দিন দিন আমাদের দেশ আরো খারাপের দিকেই যাচ্ছে। একটা স্বাধীনতার পরে এমন একটা বিপর্যয়ের দিকে আমাদের দেশ যাবে এইটা মনে হয় কেউ কল্পনাও করতে পারে নাই। ভারতের কারণেই বাংলাদেশের আজ এই বন্যা। বাংলাদেশের মানুষ আর কত সহ্য করবে? আজ ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের মানুষ একদম পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি সবকিছুই পানির তলে। পুরো এলাকা জুড়ে কোনো বিদ্যুৎ নেই, বন্ধ হয়ে গেছে নেটওয়ার্কও। এই পরিস্থিতির জন্য ভারতের ডম্বুর যেই হাইড্রোলিক প্রজেক্ট আছে সেইটার বাঁধ খুলে দেওয়াই হচ্ছে মূল কারণ। ভারতের ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়ার জন্য মূলত মুহুরী এবং সেলেনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে গেছে। এই বাঁধের কারণেই মূলত ভারতের ত্রিপুরায় এতদিন বন্যা দেখা যাচ্ছিল, অপরিকল্পিত বাঁধের কারণে। এখন তারা সেখানকার বন্যা সামাল দিতে পারতেছে না বলে গেট খুলে দিছে, আর এই বন্যাটা এখন চলে এসেছে বাংলাদেশে। ফলে ত্রিপুরার পাশাপাশি ফেনীর ফুলগাছি, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলায় একদম পানিতে তলিয়ে গেছে। তবে এটাই প্রথম নয়, ভারত অনেক আগে থেকেই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পানি সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াইছে। 1975 সালে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর থেকেই বাংলাদেশের পশ্চিম এবং উত্তরের মানুষজন বন্যা এবং নদী ভাঙনের কবলে পড়া শুরু করছে। ভারতের এই পদক্ষেপগুলো নিয়ে বাংলাদেশে অনেক আগে থেকে সমালোচনা হলেও এর কোনো সমাধান আসেনি। শেষ 15 বছর ধরে শেখ হাসিনা সরকার ভারতের দাসত্ব করে অনেক কিছু দিয়ে গেলেও কোনোদিনও এই ফারাক্কা বাঁধ নিয়ে কথাও বলতে পারেনি, কোনো কাজও করে তুলতে পারেনি। মূলত বাঁধ নির্মাণের ফলে পলি জমা, নদী ভাঙন এবং পানির অভাবে নদীগুলা শুকিয়ে যাচ্ছে। তাছাড়া যখন পানি শুকিয়ে থাকতেছে তখন পলি জমা বা নদী দখল এইসব কারণে কিন্তু খুব বেশি স্পেস থাকতেছে না নদীগুলাই পানি প্রবাহের জন্য। এর জন্য যখন বর্ষাকালে তাদের ওইখানে ওভারফ্লো হয়ে যাচ্ছে পানি, তারা তখন পানিটা ছেড়ে দিচ্ছে, আর নদীতে জায়গা না থাকার কারণে পানি প্রবাহ হইতে পারতেছে না। পানিটা নদীর আশপাশে সব এলাকায় ছড়ায় যাচ্ছে, মানুষজন পানির কবলে পড়তেছে। আর ইন্ডিয়া গ্রীষ্মকালে সেই পানিটাই আটকায় তাদের পানির চাহিদা পূরণ করতেছে এবং বাংলাদেশে তৈরি করতেছে খরা। বলতে গেলে এটা একটা ভারতের রাজনৈতিক চক্রান্ত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের লোকজন চাচ্ছে যে ফারাক্কার মতো আর একটা বাঁধ হোক তারই কিছু দূরে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন দাবি উঠছে যে এরই পাশে একটা বাঁধ তৈরি করা হোক, যাতে ভারত আমাদের সাথে এইরকম আর কোন রকমের আচরণ যাতে না করতে পারে। কিন্তু এটা কতটা সময় উপযোগী সমাধান সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের চারপাশ দিয়ে ভারত ঘিরে রয়েছে। আর ভারতের যেসব ল্যান্ড বাংলাদেশের চারপাশ দিয়ে রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের সমতল ভূমির থেকে একটু উঁচু। এর জন্য প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেই পানি কিন্তু প্রবাহ করে আবার বাংলাদেশের দিকে আসার সম্ভাবনাই বেশি। তবে আমি সঠিকভাবে জানি না এমন কোনো প্রকল্পের মাধ্যমে কোনো একটা নতুন সমাধান আসতেও পারে, কিন্তু এখন মূল প্রয়োজন হলো আন্তর্জাতিক আদালতে এর একটা বিচার করা, এর জন্য একটা আইন প্রয়োগ করা, যাতে বিচারিক মাধ্যমে এর একটা সমাধান আসে। আর ভারত চাইলেই ইচ্ছা হইলেই যাতে পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে না মারতে পারে, না ঘর ছাড়া করতে পারে, না পশু পাখিকে ভাসায় দিতে পারে বানের জলে। এমনকি ভারতের বর্তমান যে সরকার আছে তারা কিন্তু সারাদিন হিন্দু, রাম মন্দির এইসব নিয়েই কথা বলে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে পানি ছেড়ে দিচ্ছে। এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু আছে, তাদের মন্দির আছে, তাদের ঘর বাড়ি আছে, এইসব হিন্দুরাও কিন্তু ঘর ছাড়া হচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের মানুষ কাজ করতেছে বন্যা কবলিত এইসব মানুষকে উদ্ধারের, কিন্তু এর একটা স্থায়ী সমাধান কি? এবার সময় এসেছে বাংলাদেশের একটা নতুন পরিকল্পনা করার। ভারত যদি পানি সমস্যার সমাধান করতে পারে তাইলে বাংলাদেশও পারে। ভারতের হাজার হাজার মানুষ বাংলাদেশে চাকরি করে এইখান থেকে টাকা নিয়ে যাচ্ছে তাদের দেশে। ভারতের অনেক প্রজেক্টের কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে।
তাছাড়া করিডোরের মাধ্যমে রেল লাইন দিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত চাচ্ছে ট্রানজিট নেওয়ার। বাংলাদেশের বন্দরগুলোতে ভারত কিন্তু খুবই কম শুল্কতে পণ্য আনতে পারে, এমনকি মংলা বন্দরের অপারেশনাল রাইটও কিন্তু ভারতের কাছে, কারণ বাংলাদেশ বাংলাদেশের টাকায় চলে, ভারতের টাকায় না। ভারত বরং বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু নেয়, বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে তেমন কোনো কিছুই পায় না। আমাদের এখন ন্যায্য হিস্সা নিতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু বর্তমানে শুধু একটাই কাজ, বাংলাদেশের সবাইকে হাত মিলায়ে কাজ করতে হবে এই বন্যার্ত মানুষের সাহায্যের জন্য। যে যতটুকু পারে ততটুকু সাহায্য করতে থাকুক। আমরা সকলে মিলে আমাদের দেশের জন্য দোয়া করি। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ যেন সবার উপর সহায় হয়।